তপ্ত মরুভূমির বালুতে আজকে আমি আলু চাষ করব। আপনারা জানেন মরুভূমিতে আমার খাবারের কষ্ট, কারণ আমার কপিল মাজরায় তেমন একটা আসে না। তাই আমি মাজরায় সব ধরনের সবজি চাষ করি নিজে খাওয়ার জন্য। সবজি চাষ করলে পুরো গরমের সিজনে মরুভূমিতে টাটকা সবজি খেতে পারি। গত 15 দিন আগে আমার মালিক মানে সৌদি কপিল মরুভূমিতে মাজরায় আসছিল, তখন আমাকে 10 থেকে 15 কেজি আলু দিয়ে গেছিল। পরে আমি মালিককে বলেছিলাম এত আলু এনে দিয়েছেন একেবারে এগুলো তো নষ্ট হয়ে যাবে। পরে সে বলে নষ্ট হবে না, কিন্তু দেখেন আজ 15 দিন হলো আলুর অবস্থা পুরাই খারাপ। অর্ধেকের মতো আলুতে গাছ এসে পচে গেছে। যেগুলো মোটামুটি একটু ভালো সেগুলো আমি বেছে নিতেছি লাগানোর জন্য। মরুভূমিতে আমার বিখ্যাত রাজপ্রাসাদ থেকে আলুগুলো নিয়ে বেরিয়ে পড়লাম আমার মিনি মাজরার দিকে। এই যে দেখেন এই জায়গাটা তো হচ্ছে যে আমি আলুগুলো লাগাইবো, আর এই জায়গাটাতে অনেকগুলো ঘাস উঠতে রয়েছে। এই পাশ দিয়ে হচ্ছে যে আমি বাকি জিনিসগুলো চাষ করছি। আলুগুলো হচ্ছে যে এখন এই জায়গা লাগাইবো, তো এই জায়গাটা আসলে আমি এখন ভালো মতো পরিষ্কার করে নিব। এখন যেই শুকনা ঘাসগুলো পরিষ্কার করতেছি এগুলো আসলে কোনো শুকনা ঘাস নয়, এগুলো হলো সৌদি আরবের একটি শাক যা আরবিতে ঝিরঝির বলে। এগুলো আরবিদের অত্যন্ত প্রিয় একটি খাবার। খেপসার সাথে আরবিরা এগুলা খায়, যা গত বছর আমি লাগিয়েছিলাম। এগুলো আউটডোরে তেমন একটা হয় না। এই শাকগুলো শীতের সময় আউটডোরে বেশি হয়, কারণ ঠান্ডা যখন থাকে তখন এই শাকগুলো খুব বেশি হয়। এখন যেহেতু মরুভূমিতে প্রচুর গরম তাই এই শাকগুলো শুকিয়ে মরে গেছে। এখন যে ঘাসগুলো পরিষ্কার করতেছি এগুলো হলো বার্সিম ঘাস, যা মূলত আমরা মরুভূমিতে চাষ করি। আমি যেখানে সবজি চাষ করি সেখানে ওই বীজ পড়ে গাছগুলো উঠেছে। এই গাছের শিকড়টা মূলার মতো, যা কাটার পর আবার জন্ম নেয়। তাই কোদাল দিয়ে মূলটা ভালো মতো কেটে দিচ্ছি যাতে আবার জন্ম না নেয়। এই গরমে কাজ করে অনেকটা ক্লান্ত হয়ে গেলাম, তাই নিজের চাষ করা একটি শশা ছিঁড়ে ধুয়ে নিলাম খাওয়ার জন্য, যদিও কিছুটা ক্লান্ত দূর হয়। প্রবাসে এসে কয়জনই পারে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিজে উৎপাদন করে খেতে। এই যে দেখেন আপাতত আমি হচ্ছে যে এইটুকু জায়গা একদম পরিষ্কার করে নিছি, ওই যে গাছগুলো সব। আর এই সাইডে যে জায়গাটা আছে এই জায়গাটা আমি আসলে পরে করবো। আগে যদি আমি দেখবো যে এদিক দিয়ে যদি আমার আলু সুন্দর মতো হয়, বেশি হয়, তারপর আস্তে আস্তে আমি এদিক দিয়ে পরিষ্কার করবো আর হচ্ছে গিয়ে যে করবো। তো এই যে দেখেন বাংলাদেশি কোদাল আছে, এই কোদাল দিয়ে এখন হচ্ছে গিয়ে যে আমি এই লোল মতো কাটবো। ঠিক আছে, আমি যেই জায়গাটা সবজি চাষ করি এই জায়গার বালুগুলো লাল, বালুর সাথে কিছুটা পাথর এবং হালকা মাটিও আছে। মরুভূমিতে যেই জায়গাগুলোর বালুগুলো লাল সেই জায়গাগুলোতে ফসল খুব ভালো হয়, তাই আমি এই জায়গাটা নির্বাচন করছি সবজি লাগানোর জন্য। এই যে দেখেন পুরো জায়গাটা আমার কোপানো শেষ, লাইন বাই লাইন করছি। ঠিক আছে, আর এত গরম, এই গরমের ভিতরে আসলে এই কাজটা করতেছি, করার কিছু নাই। মরুভূমিতে এমনিতে গরম, যদিও আসলে এই কাজটা আমার থেকে করতে খুবই ভালো লাগতেছে। মরুভূমিতে সার্ভাইভ করাটা আসলে অনেক কষ্টের, যদিও সেটা ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন না। যে মরুভূমিতে একবার এসেছে সেই বুঝতে পারে মরুভূমির পরিস্থিতি কেমন। এই তো আপনার মরুভূমিতে সবসময় আমি একা একা থাকি, কখনো বিপদ হলে কারোর কোনো হেল্প পাই না। অনেকেই মনে করেন হয়তো এখানে কাজ করলে বেতন বেশি পাওয়া যায় না। ভাই আপনার ধারণা ভুল। সৌদি আরবে মালিকের কাজ করলে শহরে করলেও যেই বেতন মরুভূমিতে করলেও সেম বেতন। এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার সবগুলো আলু রোপণ করা শেষ। এখন এই লাইনগুলোর উপরে হচ্ছে গেছে মাটি দিয়ে দিব। মাটি দিয়ে দিলে হচ্ছে গেছে আলহামদুলিল্লাহ আমার কমপ্লিট হয়ে যাবে। আর আমি আপাতত হচ্ছে গেছে 3 লাইন লাগাইছি, কিন্তু একটু ঘন করে দিছি। কারণ ঘন করে দেওয়ার কারণ হচ্ছে কি, কারণ এগুলো যেহেতু একটু ফসা আলু, যদি কোনোটা না জ্বালায় যাতে আরেকটা হচ্ছে গেছে গাছ হয়। একটা বীজ থেকে যদি গাছ না হয় যাতে আরেকটা বীজ থেকে হয়, এই জন্য একটু ঘন করে দিছি। আর সৌদি আরব আলু একটু ঘন করে লাগায়। মরুভূমিতে এমন ভিন্ন কিছু দেখতে চাইলে ফলো বাটনে গুঁতা দিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মার সালামা।